মতো দিলেই হবে, কারণ ও এখন অনেক ছোট। তার অনেক ভালোবাসা। আর আজকে হচ্ছে তোমার বুধবার, আর আজকে মেয়ের ইংলিশ পরীক্ষা আছে। তো তোমরা সবাই জানো আকাশটা কেমন মেঘলা মেঘলা, দেখো, হ্যাঁ দেখো। তো ওয়েদারটা খুবই সুন্দর, খুব একটা গরম নেই, খুব একটা কি একদমই গরম নেই। তো একটু ছাদে আসলাম তোমাদের সঙ্গে কথা বলার জন্য। তো সকাল থেকে দেখতেই পেলে। তো প্রথমে ভেবেছিলাম হচ্ছে রান্না দিদি হয়তো আসবে না, তো পরে এসেছে, তো আমি অর্ধেক রান্না করেই ফেলেছিলাম। তো আজকে কি কি রান্না হলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে হলো কুমড়ো শাক দিয়ে ডাল, মানে মুসুরির ডাল, বরবটি আলু ভাজা, বান মাছ আর ঠেলা মাছ। তো এই হচ্ছে রান্নার দেখো চারিদিকে, ছাদে উঠলে খুব সুন্দর দৃশ্য দেখা যায়। দাঁড়াবো এক ক্যামেরা। তো আমি তৈরি হচ্ছে মেয়েকে স্কুলে নিয়ে যাব বলে। তো চুলটা আঁচড়ে নিচ্ছি, আর ওদিকে কারণ 10:30 বেজে গেছে, 11:30 মতো বাজে। তো আমি ওই বাড়ি যাবো, ওই বাড়ির ওখানে রিক্সাওয়ালা দাঁড়িয়ে থাকে। তো রিক্সাওয়ালা কাকু দাঁড়াবে, ওই জন্য তাড়াতাড়ি মেয়েকে তার আগে রেডি করিয়ে নিয়েছি। তো ডেলি এক জিনিস কি দেখাবো তোমাদের, ওকে রেডি করিয়ে নিয়ে আমি রেডি হয়ে আর কি, জানলার আলোটা পড়েছে বলে বোঝা যাচ্ছে না, তো আমরা একেবারে রেডি হয়ে রিক্সায় উঠে গেছি। তো দেখো আমি আর মেয়ে স্কুলের দিকে রওনা হয়ে গেছি, আর এই যে রিক্সা করে যাচ্ছি। তো এটাই হচ্ছে আমাদের নিত্যদিনের জীবন বন্ধুরা। তো চলো দেখতে থাকো বন্ধুরা। তো চলে আসলাম আবার তোমাদের সামনে। মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি অনেকক্ষণ আগে। এখন কটা বাজে, এখন মনে হয় 12:18। তো মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি। আমি চানটা করে নিলাম, আজকে এখনও সিঁদুর করিনি, চানটা করে নিয়েছি। তো মেয়েকে এনেই খাবো ভাবছি। তো চলো দেখতে থাকো। তো তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে কী কাজ করলো মিস্ত্রিরা, পরে শেয়ার করব। তো এখন চানটা করে নিয়েছি, একটুখানি এডিটিং করব। কালকের ভিডিওতে একটু এডিটিং বাকি আছে, তো ওটা করে নিয়ে চলো টাটা। কেমন হয়েছে? ভালো হয়েছে? সত্যি কথা বলবি? পারিস নি বল? কিছুই পারিস নি তার মানে? ঘন্টা পেরেছিস। বন্ধুরা এই কাজটা করেছে আজকে ওরা। এটা আমাদের বাথরুম হবে।
তো চলো এবার খাওয়া দাওয়া করি। তো বাড়ির কাজটা দেখতে পেলে আমরা একেবারে সন্ধ্যার টিফিন নিয়ে বসে গেছি, সিঙ্গারা মুড়ি। তো আজকে টিফিন হচ্ছে সিঙ্গারা মুড়ি। তো ভালোই লাগলো অনেক দিন পর খেয়ে। আমার মেয়েকে জিজ্ঞাসা করছি, আমার মেয়ে বলছে মেঝে খাচ্ছে, কী খাচ্ছে ওই জানে। তো দুপুরে খাওয়াটা তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না, একেবারে ডাইরেক্ট সন্ধ্যের টিফিনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো মাঝে মধ্যে এরকম খাবার কার না ভালো লাগে, তাই না বলো? সিঙ্গারা মুড়ি স্কুলে পেয়েছি তো এমনি বাড়িতে তোমাকে বলে দিতে হবে। আচ্ছা, এই যে KND কি হবে? KAND না না আমি ওটা পারিনি। BLL BALL PAY LERN লার্ন পারিসনি? LEARN দো তুই হ্যাঁ CEF মানে কি? এটা সাজিয়ে লিখতে বলেছে তো। ও সাজিয়ে SACE তারপরে এটা ERATH না না আমার আন্টি বলেছিল। বলে দিয়েছে? না না দুজনকে, আমাকে সায়নকে আর দুটো বন্ধুকে বলে দিয়েছিল। হ্যাঁ বলেছিল। A man dash a boy এইখান দিয়ে বসে লিখতে হবে। হ্যাঁ in a man in a boy হয় কখনো? তো টিফিন মানে সন্ধ্যের টিফিন খাওয়ার পর আমি মেয়েকে নিয়ে বসে পড়েছি পড়াতে, বুঝতেই পারছো। তো দেখো ইংরাজি পরীক্ষা হয়ে গেছে। তো আমি মানে শুক্রবারে হচ্ছে ওর অঙ্ক পরীক্ষা, তো শুক্রবারে অঙ্ক পরীক্ষার জন্য ওকে তৈরি করছি। আর আমার মা এদিকে বসে বসে তরকারি কেটে দিয়েছে, দিদি এসে রান্না করবে। তাই পড়াশুনো করে কম, দুষ্টুমি করে বেশি। তো আর কি করা যাবে বলো? তো এইভাবেই করতে হবে। ইদানিংকালেও দুষ্টুমিটা একটু বেশি বেড়ে যাচ্ছে। দুষ্টুমি এত পরিমাণে করছে মানে সে বলার মতো না। পড়াশুনোয় একদমই মন নেই, মনটাকে ওর আনতেই হবে। কী করে আনা যায় সেটাই শুধু চিন্তা। মানে ঠিক মতো আর কি মনের মতো আন্টি পাচ্ছি না বলে যেটা বলছিলাম বন্ধুরা, তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা কথা। তো জানি না এটা আমার সঙ্গে একার হয় নাকি তোমাদের সঙ্গেও। তো কিছু কিছু হাউসওয়াইফরা আছে যারা মানে সংসারে কাজ করতে করতে নিজেকেই এক টাইমে হারিয়ে ফেলে সবার মাঝে, মানে নিজের জন্য সময়টা তাদের কাছে একদমই থাকে না। তো তার মধ্যে আমি একটা হচ্ছে জ্বলন্ত উদাহরণ। তো জানি না আমার মতো কার কার এরকম মনে হয়, মানে সব কিছুর মাঝে নিজেকে হারিয়ে ফেলেছি। তো আমি একা হারিয়েছি না, তোমাদের মধ্যে কেউ হারিয়েছো সেটা অবশ্যই আমাকে জানিও। কারণ তোমরা বুঝতেই পারছো সংসারের কাজের চাপে, বাচ্চার
পড়াশুনো বলো সব দিক দিয়ে চাপে পড়ে আমরা মানে কী বলবো আর মানে নিজেদের হারিয়েই ফেলেছি, যেন কোনো কোনো দিক থেকে যেন নিজেদেরকে মানে নিজেদের যত্ন নেওয়া তো দূরের কথা, নিজেদের দিকে একটু তাকানোরও সময়টুকু মানে আমরা হারিয়ে ফেলেছি। তো সেটাই হয় মানে মানে একটা মেয়ে যখন তার বিয়ের পর তাও যতটা পরিমাণে একটু নিজের প্রতি একটু যত্নশীল থাকে, তো একটা মা হওয়ার পর কিন্তু সেই যত্নটা একেবারেই চলে যায়। মানে তখন আর নিজের প্রতি সব ধ্যান ধারণা ছেড়ে বাচ্চার প্রতি, তার সন্তানের প্রতি নজর চলে যায়। তো সেখান থেকে মেয়েদের জীবন আরেক রকমের অন্য রকমের হয়ে যায়। তো সেটাই আমার সঙ্গে হয়েছে। তো মানে মাঝে মধ্যে তাই চিন্তা করি যে কোথায় যেন আমি হারিয়ে গেছি, কোথায় যেন কিছু একটা যেন আমার জীবনে মিসিং। তো চাই আমি নিজেকে আবার আগের মতো করে তুলতে, কিন্তু আর কি পারবো বলে তো মনে হয় না বন্ধুরা। কারণ যেটা একবার হারিয়ে যায়, যেটা একবার চলে যায়, সেটা আর ফিরে আসে না। তো আমার ক্ষেত্রেও তাই মনে হয় আর কি। তো এটাই বলার ছিল তোমাদের সাথে। তো মেয়েদের জীবনটা তো এরকমই, সেটা আর বলার অপেক্ষা রাখে না। সব কিছু মানে মেয়েদের জীবনটাই হচ্ছে ত্যাগের জীবন। মানে সব কিছু দিয়ে উজাড় করে দাও, তবেই তুমি ভালো থাকবে, নাহলে কি আর বলবো। তো সেটাই আর কি বলতে চাইছিলাম। তো দেখো আমার চুলের অবস্থা খুবই শোচনীয়, চুল যেরকম পড়ছে মাথা থেকে, তো মুখেরও অবস্থা খুবই শোচনীয়। মানে পুরো চেঞ্জই হয়ে গেছে আমি পুরো, মানে বিয়ের আগে যেরকম ছিলাম তার থেকে মানে 100%ই চেঞ্জ হয়ে গেছে। কোনো 90%ও না, 20%ও, 100%ই চেঞ্জ হয়ে গেছে। তো বিয়ের আগে অনেক রকমভাবে যত্নও নিতাম নিজে, কিন্তু সেগুলো এখন কোথায় চলে গেছে। তো আজকে হঠাৎ ভাবলাম যে না একটুখানি করি, কারণ মুখ চোখের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে আমার। মানে আরও রোদে বেরিয়ে এবাড়ি ওবাড়ি করে আমার অবস্থা শেষ। তো সেটাই হচ্ছে বন্ধুরা। তো তোমাদেরকে একটাই কথা বলবো, তোমরা যতই যাই কাজ করো নিজেদের জন্য সময়টা অন্তত বার করো। ধরো নিজেদেরকে সময় দাও, নিজেদেরকে সময় দেওয়া খুব দরকার। নিজেকে আগে ভালোবাসো, তারপর সবাইকে ভালোবাসো। নিজেকে না ভালোবাসলে কাউকে ভালোবাসতে পারবেও না। কারণ মানে কি আর বলবো, বুঝতেই পারছো। হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে আবার চলে আসলাম অনেকক্ষণ বলবো না, কিছুক্ষণ পর আসলাম। তো এখন বাজে হচ্ছে 10টা 15। আমি এই বাড়িতে চলে এসেছি খাওয়া দাওয়া সেরে। আর কি বলো তো বন্ধুরা, মাঝে মধ্যে না মনে হয় কি মানে এত কিছু দায়িত্বর মধ্যে দিয়ে মানে নিজেকে যেন কোথায় আমি হারিয়ে ফেলেছি, জানি না, নিজেকে আর খুঁজে পাই না। মানে বিয়ের আগে আমার সত্যি কথা বলতে মানে কি বলবো, মানে নিজের ওপর একটা যত্ন নেওয়া, সেটা যেন আস্তে আস্তে মানে কোথায় হারিয়ে যাচ্ছে। মানে নিজের প্রতি যত্ন নেওয়া তো দূরের কথা, নিজে থেকে ফিরেও তাকাতে এখন সময় নেই। মানে সেই সময়টাই যেন কোথায় হারিয়ে গেছে। তো কি আর বলবো। তো আবার আমি এই ইচ্ছাটাকে আবার মানে যেটা হারিয়ে গেছে সেটা আবার ফিরে পেতে চাই। মানে নিজেকে একটু সময় দিতে হবে বন্ধুরা। তোমাদের সবাইকে সবার উদ্দেশ্যেই বলছি, নিজের জন্য সময় বার করো। কেউ কারণ নয়, এই দুনিয়াতে কেউ কারণ নয়। নিজের জন্য সময় নিজেকে বার করতেই হবে। সব তো আছেই, থাকবে সারা জীবন, কিন্তু নিজের যত্ন নেওয়াটা একান্ত দরকার। এখন আমি বুঝি যে আমি কি হারিয়েছি। সত্যি কথা বলতে মানে আমার লাইফস্টাইলটা সম্পূর্ণ অন্যরকম ছিল বন্ধুরা, তো এখন একদম অন্যরকম। সেটা বড় কথা নয়। তো যে নিজের প্রতি যে যত্নটা নেওয়ার কথা বলছি, তো সেই যত্নটা এখন আর নেওয়া হয়ে ওঠে না। তো মেয়ে হয়ে যাওয়ার পর তো আরোই সেটা গেছে। তো ওটা হারিয়ে ফেলেছি কোথাও না কোথাও। সবার প্রতি কর্তব্য পালন করতে হবে।
আজকে আর বেশি বক করবো না। তো কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণে তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার পাশে থেকো। আর এটুকুই চাওয়া, আর কিছুই না। তোমরা সবাই ভালো থেকো। গুড নাইট।